আমাদের প্রবাসীদের জন্য আকামার টাকা খুবই দুঃখের সংবাদ বলতে পারেন। আপনারা যারা আছেন হুরুপ্রাপ্ত বা একামা এক্সপায়ার, তারা চাচ্ছেন এখন বৈধ হওয়ার জন্য। তো বৈধ হতে হলে আপনাকে কত টাকা দিতে হবে সেই বিষয়ে আমি অনেকবার বলে দিয়েছি, কিন্তু যেই সমস্যাটা এখন দেখা দিয়েছে একামার বিষয়, তার মাঝে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যারা হুরুপ্রাপ্ত আছেন তাদের বিষয়ে বলবো এবং ভিডিওর শেষে যারা আকামা এক্সপায়ার আছে তাদের সম্বন্ধে বলবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সর্বপ্রথম বলে, আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন হুরুপ্রাপ্ত, আপনাদেরকে একটি সুযোগ দিয়েছিল, যেটা 1 তারিখ থেকে আগামী মাসের 29 তারিখ পর্যন্ত প্রায় 1.5 মাস এখনো বাকি আছে। তো এই যে প্রবাসীরা এখন কপাল হতে গেলে পিছনে সম্পূর্ণ টাকা চলে আসে। আগে 1 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ 1 বছর আপনি অবৈধ ছিলেন, এখন রানিং চলতেছে 2 বছর। সেই সমস্ত প্রবাসীরা বা যাদের 2 বছর শেষ, 3 বছর রানিং, সেই সমস্ত প্রবাসীরা এখন কপাল হতে গেলে যে সমস্যাটার মুখে সম্মুখীন হতে হয়, আপনার পিছনের সমস্ত টাকা চলে আসে। আপনি আগে বড় মুআসসাসা ছিলেন, এখন আপনি কপাল হতে চাচ্ছেন কোনো ছোট মুআসসাসা। যখন ওই মুআসসাসা থেকে আপনাকে তলব দিতে যাবে, তখন দেখাচ্ছে আপনার পিছনে 1 বছর আপনি অবৈধ ছিলেন, 1 বছরের যে টাকাটা দেখাচ্ছে, মুক্তব আমেল ফি 9600 রিয়াল দেখাচ্ছে, জাহাজত ফি 650 রিয়াল দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার আগের যে 1 বছর। তারপর আপনার একামার যে জরিমানা সেটা 500। এই যে জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে, এখন আবার আপনি নতুন ছোট মুআসসাসা কফালা হবেন, সেখানে দেখাচ্ছে আপনার 170 টাকা হচ্ছে বর্তমানে ছোট মুআসসাসা আসে 170 টাকা, মুক্তব আমেল ফি, জাহাজত ফি 650। এখন অনেকেরই কিন্তু আরও বেশি, 2 বছর 3 বছর অনেকেরই। তাদের ক্ষেত্রে কি হিসাব, আগের বছর 9600, তারপরের বছর 9600, আগের বছর 650, এর আগে পরের বছর 650, এবং এখন বর্তমানে আপনি কপাল হয়ে যে আকামা করবেন এইখানে 9600 এবং কি 650। এরপর আপনার জরিমানা 1000। এই সম্পূর্ণ নিয়ে প্রায় 22000, 23000, 24000, কারো 19000, কারো 13000, কারো 14000 শো দেখাচ্ছে। এখন আপনি যে মালিকের আন্ডারে কপাল হইতে চাচ্ছেন, সে কিন্তু এই টাকার বোঝাটা তার ঘাড়ে নিবে না। সে এত টাকা খরচ করে আপনাকে কফালা নিবে না। তার জন্য অনেক মালিক কি করে, যে আপনার কফালা হবে না, আপনার এই সমস্যা, আপনার সেই সমস্যা, অনেক মালিক আপনাদেরকে বলে থাকে। আবার অনেক মালিক বলে, তোর এত টাকা আসছে, তুই এত টাকা দিলে আমি তোর কফালা করে নেব। এর জন্য আমরা যারা আছি হুরুপ্রাপ্ত প্রবাসীরা, তারা এই সম্মুখীনটা হচ্ছে। এখন আমি যদি একটু হিসাব করে দিই, 1 বছর ধরে, সাপোজ আপনি আগে 1 বছর অবৈধ, এখন 1 বছর ধরেন, আগের বছর আপনার 650 রিয়াল, এরপর হচ্ছে আপনার 9600 রিয়াল, এরপর হচ্ছে আপনার জরিমানা 500, এরপর হচ্ছে আপনার তামিল, এরপর হচ্ছে আপনার কফালা। আপনি প্রথমবার কফালা হলে 2000, দ্বিতীয়বার কফালা হলে 4000, তৃতীয়বার কফালা হলে 6000, যেটা আমরা জানি। তো এই জিনিসগুলো যোগ দেন, দেখবেন আপনার 22-23,000, 24,000-এর মতো চলে আসে। এটা তো গেল ওইটা। এখন হচ্ছে আপনার নতুনটা, অর্থাৎ এখন নতুন কফাল হয়ে যে আপনি একামা করবেন, সেখানে আপনি বানলাম ছোট মুআসসাসা কফাল হতে যাচ্ছেন। আর যদি বড় মুআসসাসা হন, সেক্ষেত্রে কিন্তু অনেক। এখন অনেকে বলবেন, ভাই আমাদের উপায়, আপনাদের উপায় বলতে কোম্পানি মালিকরা এত টাকা খরচ করে আপনাকে নেবে না। বড় বড় কোম্পানিগুলো তাদের কর্মীর চাহিদা অনুসারে তারা অনেকে নিয়ে থাকে এবং সেটা একটা ডিসকাস করে নেয়, বা যে মালিকের আন্ডারে আপনি কফালা করবেন এটি ডিসকাস করে থাকে আপনার সাথে। বা এখন বলবেন, ভাই অনেক মুক্তবে, কেউ 10,000, কেউ 13,000। হ্যাঁ ভাই, হাজার হাজার মুক্তব আছে সৌদিতে, তারা আপনাকে 10,000 টাকা কোনটাকে, 8,000 টাকা কোনটাকে, 12,000 টাকা কোনটাকে আপনাকে কফালা করিয়ে দিতে পারবে। কিন্তু এদের কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই? যে সৌদি তার মুআসসাসাগুলো একেবারে মুক্তবের হাতে তুলে দিয়েছে। মনে করেন আপনি একজন সৌদি, আপনি আপনার ওয়াইফের নামে বা আপনার মার নামে, দুজনের নামে 2টি মুআসসাসা খুলে আপনি দিয়ে দিয়েছেন ওই মুক্তবকে। এই নিয়ে তোরে আমি আমার এই মুআসসাসা দিয়ে দিয়েছি, এখানে যত লোক কফালা করাবি আমাকে তুই ফয়দা দিবি, টাকা দিবি, তুই সবগুলো নে। তুই মুক্তব তারা কি করে, আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কফালা করে নেয়, এবং সেই মুআসসাসা দেখা গেছে 1 বছর 6 মাস পর আপনাকে আবার হুরুপ দিয়ে দিচ্ছে। এরকম আবার হয়েছে গত 2023-এও কিছু একটা সুযোগ দিয়েছিল, অনেকে কফাল হয়েছে, তাদেরকে আবারও হুরুপ দিয়েছে, এখন তারা এখনো অবৈধ।
এটা আমার মুখের কথা না, এটা আপনি যদি খোঁজ করান আপনি নিজেই পাবেন। তো এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এগুলো খুবই খারাপ। আর যে মালিকের আন্ডারে আপনি কপাল হবেন, সেই মালিক যদি বলে এত টাকা দেওয়া সম্ভব না, বা আপনি যেভাবে পারেন আপনি ম্যানেজ করে কপালা হয়ে বৈধ হয়ে যাবেন। আর যদি না হতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি রিজিক আপনার যতদিন আছে এই দেশে আপনি থাকেন, কাজ করেন, করে 2 টাকা ইনকাম করে আপনি দেশে চলে যান। এইটা হচ্ছে আপনাদের জন্য যারা প্রাপ্ত। কেননা ওই ব্যক্তি যখন আপনাকে তলব দিতে যাচ্ছে তখনই তার সামনে শো হয়ে গেছে আপনি এত টাকা দিতেই হবে। যদি আপনি এত টাকা না দিতে পারে তাহলে সে আপনাকে তলব দিতে পারবে না। তার সামনেই শো হয় যে আপনার জন্য এত টাকা তার পিছনের বকেয়া, এই টাকাগুলো আপনি পরিশোধ করবেন, আপনি স্বীকার করেন কিনা। যদি হ্যাঁ বলে, সে ক্লিক করে হ্যাঁ আমি স্বীকার করি, তাইলেই ওই ক্লিকের পরে আপনার দ্বারে তলব চলে যাবে। সে যদি বলে না, তাহলে আপনার দ্বারে তলব যাবে না। বুঝেন সিস্টেমটা কোথায় নিয়ে গেছে। এবার আসা যাক আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন যারা একামা এক্সপায়ার, তাদের বিষয়টা একটু উল্টা। উল্টা কেমন? যখন হুরুপ্রাপ্তদের তলব দিতে যায় তখন সেখানে শো হয় যে এই হুরুপ ব্যক্তির পিছনের এত এত টাকা আছে। কিন্তু আপনারা যারা একামা এক্সপায়ার তাদের হিসাবটা ভিন্ন। তাদের হিসাবটা ভিন্ন কেন? যখন আপনাকে তলব দিতে যাবে তখন আপনার পিছনের কিছুই দেখায় না। কেন দেখায় না? অনেকের মুআসাসা, আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার পিছনের মুআসাসা যদি চালু থাকে তাহলে আপনার পিছনের কোনো টাকাই আসবে না, সেটি পিছনের মুআসাসাতেই থাকবে। আর যদি আপনার পিছনে অর্থাৎ আগের মালিকের মুআসাসা বন্ধ থাকে, সাসপেন্ড থাকে, সেক্ষেত্রে আপনি যেখানে নতুন কফল হবেন তার কাছে আপনাকে তলব দিতে যাবে, তখন এই টাকাগুলো দেখায় না। এটা আমার মুখের কথা না, আপনি কোনো বক্তব্য জিজ্ঞাসা করে দেখতে পারেন, সেখানে এই টাকাগুলো দেখায় না। যখন আপনি তলব দিয়ে অ্যাকসেপ্ট করে কফালা হয়ে যান, যখন আপনি ইকামা করতে যাবেন তখন দেখাবে আপনার ইকামার উপরে আপনার পিছনের 5,000 10,000 রিয়াল দেখাবে। কেননা কারো 2 বছর, কারো 3 বছর, কারো 4 বছর অবৈধ, প্রতি বছরের জন্য 9,600 রিয়াল। এটা হচ্ছে মুক্ত মামল ফি। জাহাজত ফি 650 রিয়াল করে। তারপর আপনার জরিমানা, এই সব কিছু এখানে কিন্তু যখন আপনি ইকামা করতে যাবেন তখন দেখাবে। তখন কি করে? আপনার কফালত হয়ে গেছে সম্পূর্ণ। এখন আপনার এত টাকা দিয়ে কোনো কিন্তু আপনার মালিক আপনাকে একামা করে দিবেন, তখন অনেক মালিক আপনার একামা করে দিচ্ছে না। বর্তমান সময় এটাই চলতেছে। এই যে আপনার মালিক একামা করে দেয় নাই, যার কারণে আপনি সেই আগের মতো কফালা হয়েও কোনো লাভ নাই। কফালা হয়েছেন, একামা করতে পারেন না, এটার জন্য আপনি বৈধ হতে পারেন নাই, আপনি অবৈধ রয়ে গেলেন। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আপনি যে কফাল হতে যাবেন সর্বপ্রথম আপনাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে, হিসাব করতে হবে। এবার অনেকে বলবেন ভাই আমরা কিভাবে করব? আপনি যেভাবে বললেন সেটা তো কফালা হওয়া ছাড়া যায় না। তারপরেও নিজে নিজে যেহেতু আমরা আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করি, সেগুলো শেয়ারের মাধ্যমে আপনারা হিসাব করে জানতে পারেন যে আপনার কত টাকা আসতে পারে, সেগুলো হিসাব করে তারপর আপনি কফালার জন্য নামবেন। আশা করি বুঝতে পারছেন।